মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 12, তোমাদের অলমোস্ট সমস্ত গল্প এবং কবিতাগুলো তো শেষ হয়ে গেছে, তার প্রপোজাল নাটকটা শেষ করে দিয়েছি। আজকে তোমাদের টেক্সচুয়াল গ্রামার গুলো আলোচনা করব এবং টেক্সচুয়াল গ্রামারে ভয়েস চেঞ্জ আলোচনা করব। এই ভিডিওতে 10টা ভয়েস চেঞ্জ আলোচনা করব আমি। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে সেই ভয়েস চেঞ্জ গুলো দেখবে, কারণ তোমাদের টেক্সচুয়াল ভয়েস চেঞ্জ আসবে এবং এগুলোই আসবে, এর বাইরে থেকে কোনো ভয়েস চেঞ্জ আসবে না পরীক্ষা। তো এক নম্বরটা দেখো দিয়েছি, ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। তো তোমাদের ভয়েস চেঞ্জের যদি কোনো সমস্যা হয়, অনেক দিন ধরে তো প্র্যাকটিস করা নেই, তো ক্লাস 10 এবং 9 এর ভয়েস চেঞ্জ করানো হয়েছে এর আগে, তো তোমরা অবশ্যই স্কুলের চ্যানেলটা দেখিয়ে সেগুলো দেখতে পারো। তো ভয়েস চেঞ্জটা দেখো, ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। এখানে সাবজেক্ট এটা রয়েছে, এটা ভার্ব রয়েছে, এটা অবজেক্ট রয়েছে। তাহলে আমাদেরকে প্রথমে অবজেক্ট নিয়ে আসতে হয়, এটা তো খুবই সিম্পল ব্যাপার, 5-6 এর একটা ব্যাপার। তো প্রথমে ফ্ল্যাটারি, ফ্ল্যাটারি এখানে ক্যান রয়েছে, দেখো যখন মডেল থাকবে তখন ক্যান বি, ফ্ল্যাটারি ক্যান বি রেসিস্টেড, থার্ড ফর্ম রেসিস্টেড বাই ফিউ গার্লস। তাহলে আমার কোশ্চেনটা ছিল ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। ওকে, তাহলে এটাকে আমরা যখন প্যাসিভ ভয়েসে করব, তাহলে ফ্ল্যাটারি ক্যান বি রেসিস্টেড বাই ফিউ গার্লস, ফ্ল্যাটারি ক্যান বি রেসিস্টেড বাই ফিউ গার্লস। এইবার আমরা নাম্বার 2 যেটা রয়েছে, নাম্বার 2 এর 2 নাম্বারটা আমরা এবার শিখবো। 2 নাম্বারটাতে কি আছে, আই লাভ দ্য হিলস, অর্থাৎ আমি পাহাড় ভালোবাসি। তো এখানে সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে লাভ, আর দ্য হিলস হচ্ছে অবজেক্ট। তাহলে আই লাভ দ্য হিলস। এইবার আমাকে প্রথমে দ্য হিলস কে নিয়ে আসতে হবে জেনারেল অনুসারে, তাহলে দ্য হিলস আগে এলো, দ্য হিলস। এইবার দেখো, এবার আমাকে কি বসাতে হবে, যখন আমরা সাবজেক্টটা বসিয়ে দেবো, সাবজেক্টটা বসানোর পরে আমাকে একটা বিভাগ বসাতে হবে। দেখো এখানে হিলস আছে, তার মানে বহুবচন আছে, প্লুরাল নাম্বার যখন থাকবে তখন আর, দ্য হিলস আর। এবার ভার্বের থার্ড ফর্ম লাভড বাই মি, দ্য হিলস আর লাভড বাই মি, দ্য হিলস আর লাভড বাই মি। এবার নেক্সট ওয়ান যেটা 3 নম্বরে যেটা দিয়েছি, আই ক্যান রিমেম্বার মাই ফাদার। এটা কোন গল্প থেকে নেওয়া, এটা তোমরা অনেকেই বুঝতে পারছো, এটা হচ্ছে স্ট্রং রুটস, রিটেন বাই এপিজে আব্দুল কালাম। অর্থাৎ এপিজে আব্দুল কালামের যে গল্প রয়েছে স্ট্রং রুটস, সেখান থেকে নেওয়া হয়েছে এটা, আই ক্যান রিমেম্বার মাই ফাদার। এটা দেখো সাবজেক্ট, এইখানে দেখো ভার্ব, আর এখানে দেখো অবজেক্ট রয়েছে। তাহলে আই ক্যান রিমেম্বার মাই ফাদার, মাই ফাদারটা অবজেক্ট, তাহলে মাই ফাদারটাকে আগে নিয়ে এসো, মাই ফাদার, মাই ফাদার। আবার মডেল রয়েছে ক্যান বি, ভার্বের থার্ড ফর্ম রিমেম্বার্ড বাই মি, আই ছিল মি হয়ে গেল। তাহলে মাই ফাদার ক্যান বি রিমেম্বার্ড বাই মি। এগুলো কিন্তু খুবই মানে ভেরি ইজি, এই ভয়েস গুলো কিন্তু তোমাদের টেক্সচুয়াল ভয়েস গুলো খুবই ইজি এবং খুবই ইম্পর্টেন্ট। তো মাই ফাদার ক্যান বি রিমেম্বার্ড বাই মি। এবার নেক্সট ওয়ান যেটা, হি পুট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার। এটাও সেম স্ট্রং রুটস থেকে নেওয়া হয়েছে, তিনি তার হাতটা আমার কাঁধের উপর রেখেছিলেন। তো এখানে কেন রেখেছিলেন, দেখো এইখানে দুটো কনফিউশন অনেকেই করে ফেলে। সেটা হচ্ছে এখানে পুট আছে, অনেকে ভেবে নেয় এটা প্রেজেন্ট টেন্স কি পাস্ট টেন্স, তারা বুঝতে পারে না। তো এখানে একটা জিনিস মনে রাখবে, এটা কিন্তু সবসময় পাস্ট টেন্সে রয়েছে। কেমন করে পাস্ট টেন্সে রয়েছে, দেখো এটা যদি প্রেজেন্টে থাকতো তাহলে থার্ড পার্সনের সঙ্গে সবসময় ভার্বের সঙ্গে এস যোগ হতো, তাহলে এখানে পুটস থাকতো প্রেজেন্টে থাকলে। তো যেহেতু পুটস নেই, পুট আছে, অতএব এটা পাস্টে রয়েছে। তাহলে দেখো এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে আমরা প্রথমে অবজেক্টটা লিখবো হিজ হ্যান্ড, হিজ হ্যান্ড ওয়াজ পুট। এবার ভার্বের পরে আমরা রিমেইনিং যে পার্টসটা রয়েছে সেটা নিয়ে চলে আসবে এখানে, অন মাই শোল্ডার। ঠিক আছে, হিজ হ্যান্ড ওয়াজ পুট অন মাই শোল্ডার বাই হিম, his hand was put on my shoulder by him, অর্থাৎ তার হাতটা রাখা হয়েছিল আমার ঘাড়ের ওপরে তার দ্বারা। ঠিক আছে, এইবার এইখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, দেখো এইখানে যদি তোমরা বাই হিমটাকে যদি নাও বসাতে চাও তাও কিন্তু অ্যান্সার হবে। কেমন করে হবে, দেখো
সে রেখেছিল, তার হাতটাই রেখেছিল। যেহেতু একই ব্যক্তি এজেন্ট, যেহেতু দুটোতেই এজেন্টই রয়েছে, অর্থাৎ দুটোতেই একই ব্যক্তি রয়েছে, সেই জন্য আমরা এই সমস্ত ক্ষেত্রে আমরা বাই হিম এজেন্টটাকে উচ্চ রাখতেও পারি। হিজ হ্যান্ড ওয়াজ পুট অন মাই শোল্ডার, তার হাতটা আমার কাঁধে রাখা হয়েছিল। এখানে বাই হিমটা না বসালেও এখানে কিন্তু কারেক্ট হবে, আবার বাই হিম বসালেও এখানে ক্ষতি নেই। তাহলে হিজ হ্যান্ড ওয়াজ পুট অন মাই শোল্ডার বাই হিম, এটাও আমরা বসাতে পারি বা বাই হিম বসাতে পারি, কারণ তার হাতটা রাখা হয়েছিল, তো তার হাতটা তো আমার ঘাড়ে তার দ্বারাই রাখা হবে, অন্য কারো দ্বারা তার রাখা হবে না, তার হাতটা তো সেই রাখবে। তো সেই জন্য এখানে এজেন্ট এবং তার হাত যেহেতু একই ব্যক্তি রয়েছে, সেই জন্য আমরা বাই হিমটা না বসালেও কিন্তু আমাদের রাইট হবে এটা। এবার নেক্সট ওয়ান যেটা রয়েছে, দ্য ম্যান ক্লোজ হিজ আইস, এটা হচ্ছে তোমাদের 3 কোশ্চেন্স থেকে। তোমরা জানো সেই আহত ব্যক্তিটা চোখটা বন্ধ করেছিল বিছানার উপর শুয়ে পড়ে। তাহলে দ্য ম্যান আমরা সাবজেক্ট পেয়ে গেলাম এখানে, ক্লোজ আমরা ভার্ব পেয়ে গেলাম এখানে, হিজ আইস এখানে আমরা অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে ফার্স্ট ওয়ানে হবে হিজ আইস, হিজ আইস। এবার দেখো ক্লোজ আছে, পাস্ট ফর্ম আছে, আর আইসটা দেখো প্লুরাল নাম্বারে রয়েছে, সেই জন্য ওয়্যার। হিজ আইস ওয়্যার ক্লোজড বাই দ্য ম্যান, হিজ আইস ওয়্যার ক্লোজড বাই দ্য ম্যান, অর্থাৎ তার চোখগুলো বন্ধ করা হয়েছিল মানুষটির দ্বারা। হিজ আইস ওয়্যার ক্লোজড বাই দ্য ম্যান। এবার নেক্সট ওয়ান যেটা রয়েছে নাম্বার 6 এ, যেটা রয়েছে নাম্বার 6 এ কি রয়েছে, নাম্বার 6 এ আছে পিক আপ মাই পকেট বুক। এটা হচ্ছে থ্যাংক ইউ ম্যাম গল্প থেকে নেওয়া। তোমরা দেখেছো ছেলেটাকে মিসেস বেটস বলেছিল তার পার্টসটাকে তুলে দিতে। তাহলে পিক আপ মাই পকেট বুক যখন ভার্ব দিয়ে একটা সেন্টেন্স শুরু হবে, সেই সেন্টেন্সটা নোট আউট ইম্পারেটিভ সেন্টেন্স। তোমাদের এই যে অনুজ্ঞাবাচক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্যগুলো কি দিয়ে করতে হয়, লেট দিয়ে করতে হয়। তাহলে এটা তোমরা লেট দিয়েও করতে পারবে, অথবা ইউ আর অর্ডার টু বা ইউ আর রিকোয়েস্টেড টু দিয়েও করা যায় এই সেন্টেন্স গুলোকে ইম্পারেটিভ হওয়ার জন্য। তাহলে যদি আমরা লেট দিয়ে করি, দেখো পিক আপ মাই পকেট বুক, এই যে পকেট বুক এটা কিন্তু অবজেক্ট, এইটা অবজেক্ট। তাহলে কি হবে, লেট মাই পকেট বুক বি পিকড আপ মি, এটা করা যেত। ও মি তো দরকার নেই, মি নেই, পিকড আপ, মিটা মিস্টেক হয়ে গেছিল। তাহলে লেট মাই পকেট বুক বি পিকড আপ, অর্থাৎ আমার পকেট বুকটা বা আমার পার্টসটাকে তুলে দাও। ঠিক আছে, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম। লেটের নিয়মটা কি, প্রথমে লেট বসবে, লেটের পরে অবজেক্ট বসবে, অবজেক্ট বসার পরে একটা বি বসবে, বি বসার পরে ভার্বের থার্ড ফর্ম বসবে। লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাহলে লেট মাই পকেট বুক বি পিকড আপ। নাম্বার 7, she heated some lima beans and ham, সে কিছু লিমা বিনস অর্থাৎ বিনসের তরকারি এবং শুকরের মাংস এগুলো গরম করছিল। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি she সাবজেক্ট, হিটেড হচ্ছে ভার্ব, সাম লিমা বিনস এন্ড হ্যাম এই পুরোটা হচ্ছে অবজেক্ট। তাহলে পুরোটাকে আমাদের আগে নিয়ে আসতে হবে, সাম লিমা বিনস এন্ড হ্যাম। এখানে দেখো লিমা বিনস এন্ড হ্যাম দুটো রয়েছে, দুটো যেহেতু রয়েছে তাহলে এটা অবশ্যই প্লুরালে রয়েছে। তাহলে লিমা বিনস এন্ড হ্যাম আর ওয়্যার হবে, যেহেতু পাস্ট টেন্স আছে, ওয়্যার হিটেড বাই হার। লিমা বিনস এন্ড হ্যাম ওয়্যার হিটেড বাই হার, অর্থাৎ লিমা বিনস এবং হ্যামটা গরম করা হচ্ছিল তার দ্বারা। নেক্সট ওয়ানে রয়েছে হি ডিড নট ট্রাস্ট দ্য ওম্যান, সে আর মহিলাটাকে বিশ্বাস করতে পারছিল না, এটাও থ্যাংক ইউ ম্যাম থেকে নেওয়া। তাহলে হি এখানে সাবজেক্ট, দা ওম্যান অবজেক্ট, আর ট্রাস্টটা হচ্ছে ভার্ব। তাহলে কি হবে, উত্তরটা হবে দা ওম্যান ডিড নট আছে তার পাস্ট টেন্স, ওয়াজ নট ট্রাস্টেড বাই হিম। The woman was not trusted by him. The woman was not trusted by him. অর্থাৎ সেই মহিলাটাকে বিশ্বাস করতে পারছিল না সেই ছেলেটা, যেটা সেটার মধ্যে পরিবর্তন করতে হবে, the woman was not trusted by him। তাহলে এইবার 9 নাম্বারটা রয়েছে the jar washed it। the jar আমরা এখানে সাবজেক্ট পাচ্ছি, was ভার্ব পাচ্ছি, it অবজেক্ট পাচ্ছি। তাহলে আমার যদি চেঞ্জ হয় তাহলে কি হবে, প্রথমে it আসবে, it was washed by the jar। এটা হচ্ছে কোশ্চেন থেকে নেওয়া, it was washed by the jar, অর্থাৎ এটা পরিষ্কার করা হয়েছিল সেই রাজার দ্বারা। যার মানে হচ্ছে রাশিয়ান কিং, দ্য রাশিয়ান কিং ইজ কল্ড জার, অর্থাৎ রাশিয়ান কিং গুলোকে জার নামে অভিহিত করা হয়। দে রিকগনাইজড মি, এটা হচ্ছে 3 কোশ্চেন্স থেকে নেওয়া। তারা আমাকে চিনতে পেরেছিল, অর্থাৎ জারের যে বডিগার্ড গুলো ছিল তারা চিনতে পেরেছিল সেই আহত ব্যক্তিটাকে, অর্থাৎ শত্রুটাকে, রাজার শত্রুটাকে। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট।
তাহলে মিটা অবজেক্ট থেকে যখন সাবজেক্ট হয়ে আসে তখন আই হয়ে আসে। তাহলে আই ওয়াজ রিকগনাইজড বাই দেম, দে থাকলে দেম, আই ওয়াজ রিকগনাইজড বাই দেম। ঠিক আছে, তাহলে এই 10টা ভয়েস চেঞ্জ, তোমরা অবশ্যই করবে। এই টেক্সচুয়াল ভয়েস চেঞ্জ এগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আসবে। ঠিক আছে।